আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ক্ল্যান ওয়ার লিগের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ক্ল্যানে আসতে চাইলে আপনারা আসতে পারেন। আর ডিসক্রিপশনেও ক্ল্যান ট্যাগ দেওয়া থাকবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমাদের তিনটা অ্যাটাক অলরেডি চলে আসছে। তিনটা অ্যাটাকে 8টা স্টার। আর ইভিএম বেস থেকে মিরর বেসের উপর আমাদের চতুর্থ অ্যাটাক চলে আসছে টাউন হল 11 থেকে টাউন হল 11-র উপর। আর্চার কুইন ছেড়ে সবগুলা ড্রাগনস, বেলুন, ওয়ার্ডেন, তার পিছনে মিনিয়ন, প্রিন্স আর ব্লিম পাঠানো হচ্ছে টাউন হলের কাছে। ক্লোন স্পেল আছে সাথে, ক্লোন স্পেল, রেজ। সুপার ইয়েতি আসলে ক্লোন হয়নি। সুপার ইয়েতির যে ইয়েতি মাইটস গুলো সেগুলা অনলি ক্লোন হয়েছে। শুধুমাত্র ইয়েতি নিলে ভালো হইতো, ভালোভাবে ক্লোন হইতো। এই ব্যাপারটা খুবই আঘাতজনক। একদম 98%-এ এর একটা আটকায় গেল। এগুলো খুবই খারাপ লাগে আসলে। তো যাই হোক, আমাদের 4টা অ্যাটাকে 10টা স্টার। ওয়ারের পঞ্চম অ্যাটাক ফেসলেস ভয়েড থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়া হয়েছে, ইনভিজিবল করা হচ্ছে। রয়্যাল চ্যাম্পিয়ন ওয়াক, রয়্যাল চ্যাম্পিয়ন রিকল করা হলো। সব ড্রাগনস, বেলুন আর ওয়ার্ডেন ছেড়ে ফ্লেম পাঠানো হচ্ছে টাউন হলের কাছে। রেজ স্পেল, ব্লিম্পের মধ্যে ছিল ইয়েতি। আর টাউন হল খুব সুন্দরভাবে চলে আসছে। রয়্যাল চ্যাম্পিয়ন আবার ছাড়া হয়েছে। রয়্যাল চ্যাম্পিয়নের সাথে ছিল হচ্ছে রকেট স্পেয়ার ইকুইপমেন্ট। আর অ্যাটাকটা খুবই চমৎকার ভাবে 3 স্টার হয়ে গেল। তাহলে আমাদের 5টা অ্যাটাকে 13টা স্টার, অপোনেন্ট এর পক্ষ থেকে 15টা অ্যাটাকে চলে আসছে। আর ওরা 42টা স্টার করছে। ওয়ারের ষষ্ঠ অ্যাটাক টিঙ্কারবেল বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। রয়্যাল চ্যাম্পিয়ন রিকল করা হলো। কিং কুইন এক সাইডে ছেড়ে বারবেন কিং অ্যাবিলিটি দ্রুত দিয়ে দেওয়া হলো, নাহলে এখান থেকে ইনফার্নো টাওয়ার ধরলে পরে মরে যেত। খুব সুন্দর। ব্লিম টাউন হলের কাছে আসতেছে। রেজ, রয়্যাল চ্যাম্পিয়ন আবার ছাড়া হলো। রকেট স্পেয়ার আছে রয়্যাল চ্যাম্পিয়নের সাথে।
তাহলে আমাদের 6টা অ্যাটাকে 16টা স্টার। সপ্তম অ্যাটাক আমার পক্ষ থেকে দিয়ে দিব টাউন হল 17 রাশ থেকে টাউন হল 14 উপর মিরাবেসের উপর। এইখানে এই এরিয়াটুকুর ভিতরে টাউন হলের কাছে ব্লিম্প পাঠাতে পারলে খুব সুন্দর একটা ভ্যালু আসবে এখান থেকে যদি পাঠাতে পারি, কারণ এখানে অনেক মেইন ডিফেন্স গুলো রয়েছে। দেখ এয়ার ডিফেন্সটা সুন্দরভাবে ভাঙছে, এবার ব্লিম্প পাঠানোটা সহজ হয়ে যাবে। ব্লিম্প ছেড়ে দেবো একটু আর্লি। ওয়ার্ডেন অ্যাবিলিটি রয়্যাল চ্যাম্পিয়ন, ব্যাস ক্লোন রেজ। তবে ব্লিম্প অনেক আর্লি ছেড়েও ড্রাগন গুলা টাউন হলের পয়জনের মধ্যে পড়ে গেছে। রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি আর হেলথ ফুল হয়ে গেল। র্যাঙ্কিং অ্যাবিলিটি একজন স্পেকটেটরস আর খুব সুন্দরভাবে 3 স্টার। তাহলে আমাদের 7টা অ্যাটাকে 19টা স্টার। ওয়ারের অষ্টম অ্যাটাক আরেকটা আইডি থেকে মিরর বেসের উপর টাউন হল 15 থেকে 13-র উপর দিয়ে দিব। আমাদের একটা অ্যাটাকেও মিস করা যাবে না এখন, নাইলে আমরা ওয়ার হেরে যেতে পারি। আর্চার কুইন ছেড়ে সাথে সাথে অ্যাবিলিটি বেলুন ড্রাগনস আর ব্লিম ছেড়ে পেছনে ওয়ার্ডেন। ক্লোন স্পেল ছাড়তে হবে। রেজ কিং সাইডে রয়্যাল চ্যাম্পিয়নও ছেড়ে দিই। ওয়ার্ডেন অ্যাবিলিটি কুইনের উপর অনেক ড্যামেজ আসতেছে। যাক এখানে একটা পিচ করে দিলাম এক্স বড় করে। কিং অ্যাবিলিটি এন্ড 3 স্টার। তাহলে আমাদের 8টা অ্যাটাকে 22টা স্টার। আইমান বেস থেকে ওয়ারের নবম অ্যাটাক মিরর বেসের উপর চলে আসছে। অ্যাটাক করা হবে। এখনো পর্যন্ত কোনো হিরো ছাড়া হয়নি, শুধুমাত্র ড্রাগনস ছাড়া হয়েছে। বেলুন 1 hour later. ব্লেম ওয়ার্ডেন রয়্যাল চ্যাম্পিয়ন। অন্যভাবে অ্যাটাকটা করা হলো, সব আর্মি সিঙ্গেল ছাড়া হয়েছে। অ্যাটাকটা তো মনে হচ্ছে ঝামেলা হবে, এখানে আবার সিঙ্গেল ইনফার্নো। ব্যাস কুইন মরে গেল আর তো 1 স্টার। ওয়ারের 10ম অ্যাটাক খালাসি বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। টাউন হল 12 থেকে টাউন হল 12-র উপর ইগলাটেলের উপর ওভারগ্রোথ সেল ফেলানো হয়েছে। সব ড্রাগনস ছেড়ে ওয়ার্ডেনের ফায়ারবল অ্যাবিলিটি দিয়ে দেওয়া হয়েছে। স্পেকটেটরস 2 ড্রাগন সবগুলা একসাথে বাইরের দিকে চলে গেছে। ওয়ার্ডেনের সাথে থাকলে বেশি ভালো হতো। এই ওয়ার্ডেনের উপর অনেক ড্যামেজ আসতেছে।
এখানে দুইটাই এয়ার ডিফেন্স আছে, শুধুমাত্র ড্রাগনস গুলা হয়তো আর 3 স্টার করতে পারবে না। তো সেকেন্ডের ওয়ারটা এমনি আমাদের হাতছাড়া হয়ে গেছে। 10টা অ্যাটাকে আমাদের 25টা স্টার, আর অপোনেন্ট 15টা অ্যাটাক দিয়ে 42টা স্টার করছে, আর ওরা 1 নম্বরে আছে আর আমরা 2 নম্বরে আছি। ওয়ারের 11তম অ্যাটাক স্পাইসি স্কুইজ থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে টাউন হল 12 থেকে টাউন হল 12-র উপরে। আর্চার কুইন ছাড়া হয়েছে সবগুলো ড্রাগনস ফর ওয়ার্ডেন। আর্চার কুইন ডাউন হয়ে গেল। ব্লিম পাঠানো হচ্ছে টাউন হলের কাছে, বাট তার আগে ড্রাগন গুলা টাউন হলের কাছে চলে গেছে। ব্লিমটা আরেকটু আগে ছাড়া ভালো ছিল। একদম 88%-এ 2 স্টার। আমি তো ভাবছিলাম এয়ার ডিফেন্সটাই ঝামেলা করবে, কিন্তু টাইমেও একটা বড়সড় পার্থক্য হয়ে গেছে। টাইমের কারণেও শেষ হয়ে যেত অ্যাটাকটা। যাই হোক, আমাদের 11টা অ্যাটাকে 27টা স্টার। আইমান 2 বেস থেকে ওয়ারের 14তম অ্যাটাক চলে আসছে মিরর বেসের উপরে। সব ড্রাগন ছেড়ে বেলুন, ব্লিম পার ওয়ার্ডেন ছাড়া হয়েছে। ব্লিম সুন্দরভাবে টাউন হলের কাছে হচ্ছে ফ্রিজ মারা হয়েছে সুন্দরভাবে, আর ব্লিম টাউন হলের কাছে পৌঁছায় গেছে সুন্দরভাবে। এবার ক্লোন আর রেজ, এই যে ইয়েটিগুলো উড়ে গেল স্প্রিং ট্র্যাপ দিয়ে। জায়ান্টার আসলে কোনো কাজে দিল না, মাঝখান দিয়ে একদম ফাঁকা জায়গা থেকে চলে গেছে। তারপরে অ্যাটাকটা খুব সুন্দরভাবে চলতেছে, আর্মি খুব সুন্দরভাবে সব ডিফেন্স ক্লিয়ার করে ফেলছে। এখন শুধুমাত্র স্টোরেজ বাকি, ব্যাস। ওকে, খুব সুন্দরভাবে 3 স্টার। তারপরেও আমরা তো জিততে পারবো না এই ওয়ারটা, তারপরেও স্টারের দিক থেকে আগায় থাকবো। সেকেন্ডে আছে আমরা, তাহলে আমাদের 14টা অ্যাটাকে 34টা স্টার। আজকের একদম শেষ অ্যাটাক, 15তম অ্যাটাক আইমান 3 থেকে একদম 15 নম্বর বেসের উপর অ্যাটাক চলে আসছে। 13 থেকে 15-র উপর অ্যাটাক। একদম একইভাবে ড্রাগন আর বেলুন ছাড়ার পরে বন্ধু কিছু ছাড়া হয়নি এখানে। ও, এখান থেকে একবার ডাইরেক্ট ব্লিম টাউন হলের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। টাউন হল একদম কোনায় ছিল, মাঝখানে ইগল আর্টিলারি। ওয়ার্ডেনের ফায়ারবল দিয়ে খুব সুন্দরভাবে 2টা এয়ার ডিফেন্স একসাথে চলে আসছে। এখনো সিঙ্গেল ইনফার্নো আছে, ড্রাগন গুলার হেলথ একেবারেই কম, কি যে হবে। একদম আরেকটু অল্প একটু হেলথ রয়ে গেছে ইনফার্নো টাওয়ারটার। কি একটা অবস্থা! এখান থেকে ইনফার্নো টাওয়ারটা ক্লিয়ার হয়ে গেলে এখন আরেকটা হয়তো রিস্টার চলে আসতো। এই একটা ইয়েতে আছে, এর দিয়ে কি বা হবে আর।
তাহলে আমাদের আজকে টোটাল স্কোর 15, অ্যাটাকে 36টা স্টার, আর সেকেন্ড পজিশনে আছি আমরা। যারা থার্ড পজিশনে আছে তাদের থেকে অনেক আগে আছে।